নমস্কার বন্ধুরা, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা যদি তোমাদের করতে দেয় তাহলে তোমরা কিভাবে করবে বলো তো? নিশ্চয়ই তোমরা এই x ধরে করার চেষ্টা করবে। ধরো x সমান 4 ধরেছি, তাহলে দেখো স্কয়ার করলে একটার উপর উঠবে। তাহলে এইখানে এটা অসীম লেখা আছে, অসীমের থেকে যদি একটা বাদও দাও তাও একই থাকে। তাহলে এই পুরো রাশিটা আবার x হয়ে যাবে। এদিকে নিয়ে এসে মিডিল টার্ম করছো 7x 6x, তাহলে কমন নিয়ে 7 এবং -6। কিন্তু একটা কথা তোমরা চিন্তা করো তো, যে এইরকম ভাবে কি তোমরা পরীক্ষাতে করার সময় পাবে? কখনোই সময় পাবে না। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে কতটা দ্রুত তোমরা এই অঙ্কগুলো করতে পারবে, চলো সেটাই আজকে দেখে নিই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আমাদের কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্গমূল নির্ণয়। দেখো, এই যে অঙ্কগুলো আমি সিমিলার টাইপ অঙ্ক নিয়েছি, তো এইগুলো মুহূর্তের মধ্যে কিভাবে করবে না, তুমি দেখবে যে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কিন্তু একই সংখ্যা থাকতে হবে এবং এখানে ইনফিনিটি থাকতে হবে, এটা শর্ত। এরপর এটাকে তুমি পরপর দুটো সংখ্যার গুণ আকারে লিখবে। তো 42 কে পরপর হতে হবে, কিন্তু 42 কে কি লেখা যায়? 6 7, 6 7 এ 42। তাহলে মনে রাখবে, যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে বড়টার আগে প্লাস হবে, মানে এর উত্তর হবে +7 অথবা -6। এরপর অপশনে এই দুটোর মধ্যে যেটা থাকবে সেটাই। বুঝতে পেরেছো? আচ্ছা চলো নিচেরটা তাহলে বলো কি হবে? একদম ইজি, পরপর দুটো সংখ্যার গুণ। 12 কে কি লেখা যায়? 3 আর 4 এ 12। আচ্ছা, যেহেতু এইখানে প্লাস আছে তাই বড় সংখ্যাটার আগে আমাদের প্লাস দিতে হবে আর ছোট সংখ্যার আগে মাইনাস। তাহলে এর দুটো অ্যানসার কি হবে? একটা হবে +4 আর একটা হবে -3। এখন এমসিকিউ তে অপশনে ধরো শুধু -3 আছে, তখন -3 হবে, বা শুধু +4 আছে তখন +4 হবে। বুঝতে পারছো? কিন্তু যদি এখানে এরকম মাইনাস থাকে তখন কি করবে? না, ব্যাপারটা একই কিছুটা। 30 কে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে করো, 5 6 30। তাহলে এইখানে যদি মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস হবে। সিম্পল কথা, এখানে যে চিহ্নটা থাকবে বড়টার আগে সেই চিহ্নটা হবে। তাহলে এটা হবে -6 আর 5। তাহলে এর দুটো অ্যানসার কি হবে? -6, -5। তাহলে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে জানাও। প্রথম যে 10 জন সঠিক উত্তর দেবে তাদের নাম আমি এই ভিডিওর পার্ট 2 তে বলবো। বুঝতে পারছো? এখন তোমরা বলবে যে স্যার এখানে তো যোগ এবং বিয়োগ ছিল, যদি গুণ এবং ভাগ থাকে তাহলে কি করব? তাহলে চলো দেখে নিই, যদি গুণ ভাগ থাকে তখন কিভাবে করব। দেখো, গুণ থাকলে একদম ইজি, কিচ্ছু ভাবার দরকার নেই। দেখো এখানে 16 16 সবগুলো আছে, ইনফিনিটি আছে। তাহলে এর অ্যানসার চোখ বন্ধ করে 16। কোনো কিচ্ছু ভাবার দরকার নেই। দুটো সংখ্যায় গুণ করা যায় কি করা যায় না, কিচ্ছু ভাবার দরকার নেই। 16 আছে, অ্যাজ ইট ইজ 16 করে দেবে। এটা কি আছে? 12, অ্যাজ ইট ইজ 12 করে দেবে। যাই থাক, 16 থাকলে 16, 12 থাকলে 12, 7 থাকলে 7, ব্যাংক থাকলে ব্যাংক। একদম চোখ বন্ধ করে যাই থাকবে সেটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এখন যদি ভাগ থাকে, তাহলে ভাগ থাকলে মনে রাখবে এর যে অ্যানসারটা হয় সেটা হয় কিউব রুট অফ সেই সংখ্যাটা, যে সংখ্যাটা থাকবে তার কিউব রুট। তাহলে 8 এর কিউব রুট কত? নিশ্চয়ই 2। তাহলে এর উত্তর কত হবে? এর উত্তর তোমরা আমাকে কমেন্টে বলো। বুঝতে পারছো? আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা জানাও যে তোমাদের কোন টপিকের উপর ভিডিও দরকার। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।